আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকাল রাতে বিটকয়েন কিন্তু একটা হিউজ ম্যানিপুলেশন হয়। ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শর্টার টাইম ফ্রেমের জন্য বিটকয়েন কিন্তু ৯০,০০০ এর ঘরে চলে আসছিল এবং দেন আবার রিটার্ন নিয়ে এখন এই পর্যন্ত আছে ৯৮,৮০১ এ। সো যারা লং ট্রেড নিয়ে নিছিল ওই সময়টাতে, সেই সময় কিন্তু একটা 1 বিলিয়ন ইউএস ডলার এর একটা লিকুইডেশন হয় বিটকয়েনে। সো আজকে একটা স্পেশাল ভিডিও, কারণ আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে এবং এটা আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদায়। এবং আমি এই বিষয়টা নিয়ে অনেক আগে ভিডিও করতে চাইছিলাম যখন এই 1K সাবস্ক্রাইবার হয়, কিন্তু আমি ওইটা সময় পাইনি বিদায় আজকে করতেছি। তো অনেকে সবচেয়ে মোস্ট যে কমন একটা ইস্যু আছে, সেই ইস্যুটা হচ্ছে যে অনেকে কিন্তু এখানে অনেক টাকা ইনভেস্ট করতেছে, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০ ডলার, ইভেন ১০,০০০ ডলার পর্যন্ত এই জায়গায় ইনভেস্ট করতেছে। তারা চাচ্ছেন যে কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলোতে এন্ট্রি নিলে বা যে কয়েনগুলোতে স্পটে যদি আমরা ইনভেস্ট করে রেখে দিই সেক্ষেত্রে যাতে লং টাইম পর্যন্ত হোল্ড করতে পারি, অতটা টেনশন না হয়, এবং এই কয়েনগুলোতে যাতে আগামী দিনে ভালো একটা রিটার্ন পাওয়া যায়, সেই কয়েনগুলোর কথা বলুন। তো আমি যেহেতু প্রতিনিয়ত কয়েন নিয়ে কথাবার্তা বলতেছি যে কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা যাবে কি যাবে না, এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত কথা বলতেছি। তো আজকে ১০টা কয়েন নিয়ে আমি আলোচনা করব, যে ১০টা কয়েনে আপনারা নিশ্চিন্তভাবে ইনভেস্ট করে রাখতে পারেন এবং দেন এই কয়েনগুলোতে সামনের দিকে ভালো একটা রিটার্ন পাবেন, এটা অবশ্যই শিওর। তো চলুন দেখে আসি কয়েনগুলো কি কি আছে। আজকে মার্কেট সম্পর্কে ওইভাবে অ্যানালাইসিস করব না, কারণ যেহেতু ১০টা কয়েন নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে একটু সময় লাগবে বেশি। প্রথমত কার্ডানো নিয়ে কথাবার্তা বলি। কার্ডানো নিয়ে যদি বলেন যে আপনি আজকে কেন কথাবার্তা বলতেছেন, আমি বলবো যে কার্ডানো নিয়ে আমি অনেক আগেও কথাবার্তা বলছিলাম এবং এমন না যে এটা সময় চলে গেছে কার্ডানো নিয়ে কথাবার্তা বলার, না। আপনারা যদি এখনো যদি এই জায়গাটাতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রিটার্ন পাবেন। কারণ কেন আমি বললাম যে ভালো একটা রিটার্ন পাবেন, আমি বলি এই কার্ডানো কিন্তু গত ৩ বছর আগে অল টাইম হাই ক্রিয়েট করে দেন এখন পর্যন্ত কিন্তু ওইখান থেকে অনেক নিচে আছে। আমি এটার জন্য বলি না যে কার্ডানোর নিচের দিকে আছে বিদায় হয়তোবা এটা আরো দিকে অল টাইম হাই ক্রিয়েট করবে নতুন করে, এটার জন্য বলতেছি না। কার্ডানোর যে আপনার পারফরমেন্স, কার্ডানোর যদি অল পারফরমেন্স দেখা যায় এবং তার যে ফান্ডামেন্টাল একটা বিষয় আছে সেটা যদি দেখা যায় এবং বিবেচনা করা, সেক্ষেত্রে কার্ডানো কিন্তু নেক্সট একটা যে সময় আসতেছে সেই জায়গাটাতে কিন্তু ভালো একটা পজিশন নিবে, আপনাদেরকে এটা বলে রাখতেছি এবং এটা বারবার বলতেছি। কাটানোর কথা যদি আমি বলি, কাটানো আমার ভিডিওর প্রথম দিকে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর একটা কয়েন হচ্ছে কাটানো কয়েন, যে কয়েনটা নিয়ে আমি আলোচনা করছিলাম। এখন কিন্তু এই কাটানো কয়েনটা কিন্তু $1.16 ট্রেড করতেছে এবং দেন আমি মনে করি যে এটা আরো ভালো পারফরমেন্স, বেটার পারফরমেন্স করার একটা পসিবিলিটি আছে। সো আপনারা যারা ইনভেস্ট করতে যাচ্ছেন এক্সচেঞ্জে হোক অথবা যে ডিসেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলাতে হোক, এগুলাতে আপনারা কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন কাটানো। এবং সেকেন্ড যে কয়েনটা নিয়ে কথাবার্তা বলবো সেটা একটু আসি, সেটা হচ্ছে যে আভালান্স। এবং এই কয়েনগুলো নিয়ে কেন কথাবার্তা বলতেছি, যে এই কয়েনগুলোতে মোটামুটি মনে করেন যে গত 7 দিন বা 30 দিনে মোটামুটি এই কয়েনগুলোতে কিন্তু ভালো একটা পাম্প করছে, তারপর কেন কথাবার্তা বলতেছি, কারণ এগুলার ইউজ কেস আছে এবং এগুলার ফান্ডামেন্টাল ভালো। এবং কেন আমি বলতেছি ইউজ কেসের কথা, ইউজ কেসের ব্যাপারটা একটু লক্ষ্য করুন, যে এই কয়েনগুলাতে আহ, আদান প্রদান করা হয় এক্সচেঞ্জে বা ডিসেন্ট্রালাইজে আদান প্রদান করা হয় কোনো একটা মাধ্যমের মাধ্যমে। তো ওই কয়েনগুলাতেই তো আসলে এগুলাতেই বেশি প্রফিট, বা এই কয়েনগুলাতে সামনে যখন অ্যাডপশন বেশি হচ্ছে এই কয়েনগুলাই তো আসলে সামনের দিকে ভালো একটা রিটার্ন দেওয়ার পসিবিলিটি থাকে। সে কারণে কিন্তু এই কয়েনগুলা মোস্ট সেফটি এবং সিকিউর কয়েন, যে আপনাদের পোর্টফোলিওতে আপনারা রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এখানে আপনার ৩ বছর আগে ১৪৬ ইউএস ডলারে ছিল, অল টাইম হাই ক্রিয়েট করছিল অ্যাভালান্স, সেখান থেকে কিন্তু মোটামুটি আজকে অনেকটা নিচের দিকেই আছে। সো অ্যাভালান্স এখানে যদি দেখি সেক্ষেত্রে $26, $23 পর্যন্তও ছিল। এই সময়টাতে অনেকে ইনভেস্ট করছে, আজকে কিন্তু ডাবল প্রফিট অলরেডি পেয়ে গেছে। সো আমি বলবো যে এই কয়েনগুলোতে ইনভেস্ট করেন। তবে হ্যাঁ, এই কয়েনগুলোতে কেন বলতেছি, এই কয়েনগুলো কিন্তু লং টাইম ইনভেস্টের জন্য, শর্টার টাইমের এই কয়েনগুলোর কথা চিন্তা করবেন না। এবং আরেকটা বিষয় যে পুরো ইনভেস্টমেন্ট, পুরো পোর্টফোলিওর ইনভেস্টমেন্ট একসাথে করবেন না, কিছুটা রাখে দিবেন, কারণ যদি মার্কেট কারেকশন নেয় সেক্ষেত্রে আপনারা ডিসিএ করবেন, মানে আবার নতুন করে ওই জায়গাটাতে রিইনভেস্ট করবেন।
তারপরেতে আসি পলকাডট। পলকাডট নিয়ে অনেক আগে কথাবার্তা বলছিলাম। যারা আজকে আমার নতুন ভিডিও দেখবেন, আসলে আশা করি যে আপনারা যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কি কি এই যেই কয়েনগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, সেই কয়েনগুলো কিন্তু আগেও কথাবার্তা বলছিলাম। বাট স্পেশাল ভিডিওতে এই কয়েনগুলো নিয়ে কথাবার্তা বলতেছি এই কারণে, যেগুলোর সেফটি এবং যে কয়েনগুলোতে আসলে টপ নচ আছে এবং টপ 10 বা টপ 20-র মধ্যে আছে, সেই কয়েনগুলো নিয়ে আসলে কথাবার্তা বলা ভালো। যেই কয়েনের ইউজ কেস আছে, ফান্ডামেন্টাল ভালো। তো পলকাডট কিন্তু এটা কিন্তু 5 বা 6 বা 3 পর্যন্ত আসছিল। এই জায়গাগুলোতে $5, $4, $3 পর্যন্ত কিন্তু পলকাডট আসছিল। এবং সেই জায়গাগুলোতে যারা অলরেডি হোল্ড করছেন, সেখান থেকে কিন্তু আজকে ভালো একটা মেসিভ রিটার্ন পেয়ে গেছেন। তবে আমি বলবো যে এখনো এমন না যে এখান থেকে রিটার্ন পাওয়া পসিবল না। কারণ মার্কেটে যদি আমরা দেখি গত 3 সাল আগে সেখানে কিন্তু $55 ছিল। সো আমরা এই কয়েনগুলোতে অবশ্যই ইনভেস্ট করে রাখতে পারি, এবং এটা অবশ্যই লং টাইমের জন্য। তারপরে চলে আসি চেইন লিঙ্কের কাছে। চেইন লিঙ্ক আপনারা দেখতেছেন, চেইন লিঙ্ক কিন্তু $23 যেটা এই মুহূর্তে ট্রেড করতেছে চেইন লিঙ্ক। এবং চেইন লিঙ্কে আমরা যদি দেখি অল টাইম হাই $52, ঠিক আছে, $52 আছে। সো ওইখানে 4 বছর আগে যে 2021 সালে যে বুল রানে, ওইখান থেকে কিন্তু মোটামুটি 56, 57 বা 60% এভারেজে কিন্তু ডাম্পে আছে। সো এই জায়গাগুলোতে এখন যদি আমরা ইনভেস্ট করতে চাই, সো আমরা ইনভেস্ট করতে পারি। তো আমরা যখন আমরা মার্কেটে ছিলাম, বা যখন মার্কেটে এই জায়গাগুলোতে ফল ডাউন ছিল, ওই সময়গুলোতে আমরা ইনভেস্ট করছিলাম $8, $7 এইগুলাতে ইনভেস্ট করছিলাম। সো এখন কিন্তু মোটামুটি $23 আছে। ওইখান থেকে যারা ওই জায়গাটাতে ইনভেস্ট করছিল $7, $8 বা $10, তারা কিন্তু মোটামুটি একটা প্রফিটে চলে আসছে। বাট আমি বলবো না যে হ্যাঁ এই কয়েনগুলো এখনই ব্রেকডাউন করবে, এমন না। হ্যাঁ, এই কয়েনগুলো ভালো করবে সামনের দিকে, অবশ্যই এইগুলা লং টাইমের জন্য হোল্ড করতে পারেন। এবং প্রত্যেকটা কয়েনে কিন্তু লং টাইম হোল্ডের জন্যই আমি বলতেছি। এগুলো শর্টার টাইমের ভার্সনে যদি আপনারা দেখেন, সেই শর্টার টাইমের ভার্সনে এই কয়েনগুলো আপনাদের বলবো না। কারণ মোটামুটি 30 দিন বা 90 দিনে কিন্তু এই কয়েনগুলো কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প করছে। সেক্ষেত্রে সুইয়ের কথা বলবো, যেটা আপনারা দেখতেছেন সুইয়ের যে পারফরমেন্স, সুই নিয়েও আগে কথা বলছিলাম যে সোলানা কিলার বা যে সোলানা কিলার কয়েনগুলো আছে, এবং এদের পারফরমেন্স হিউজ একটা পারফরমেন্স, মেসিভ পারফরমেন্স। এবং সেই কয়েনগুলো নিয়ে আসলে কথা বলতেছি এই কারণেই, কারণ আপনারা বারবার বলতেছেন যে খুব সেফটি এবং সিকিউর যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো সাজেস্ট করতে, যে কয়েনগুলোতে আসলে ইনভেস্ট করার পর আমরা লং টাইম হোল্ড করতে পারবো, যাতে এইখানে আমাদের ফান্ড যেটা আছে বা পোর্টফোলিও যেটা আছে সেটা লজে যাওয়ার কোনো যেন সম্ভাবনা না থাকে, সেই কয়েনগুলোর কথা বলবো। এবং সেই কয়েনগুলোর কথাই কিন্তু আমি এই জায়গায় বারবার রিপিট করতেছি। সো সুই তার মধ্যে এমন একটা কয়েন, অবশ্যই সুই একটা ভালো কয়েন, সেই জায়গাটাতে আপনারা সুইয়ে ইনভেস্ট করতে পারেন। তারপরে আসি ইউনিসেফ। ইউনিসেফ $16 ট্রেড করতেছে এই মুহূর্তে। এবং ইউনিসেফ যদি দেখি যে এটা 1 ঘন্টায় অলমোস্ট 5% বা 6% পাম্প করছে। সো এটার সাপ্লাইও কিন্তু খুব বেশি না, এটা মাত্র 1 বিলিয়ন সাপ্লাই। এবং এটা যদি ইউনিসেফের দেখি, এটা $44 অলমোস্ট $45 কিন্তু ট্রেড করছিল একটা সময় গত বুল রানে। সো এখন ওইখান থেকেও চিন্তা করলে দেখা যাবে যে এটা অনেক নিচের দিকে আছে এখন পর্যন্ত মার্কেট। সো হোপ যে আপনারা এই জায়গাগুলোতে ইনভেস্ট করবেন, এবং শর্টার টাইমে না, লঙ্গার টাইমে চিন্তা ভাবনা করে একটু বসে থাকলেও হয়তো বা এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন। তারপরও আবারও বলতেছি যে একেবারে একসাথে সবগুলোই ইনভেস্ট করবেন না, কিছু ফান্ড হাতে রাখবেন, যাতে আপনারা সামনের দিকে ভালো একটা ওই জায়গাগুলোতে কারেকশন নিলে ডিসিএ করতে পারেন। এবং ডিসিএ করার জন্য কিন্তু টাকা হাতে রাখতে হবে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাপটোস। অ্যাপটোস হচ্ছে আপনার এই মুহূর্তে $14 ট্রেড করতেছে। এবং এটার যদি আমি দেখি, সেক্ষেত্রে আমি দেখবো যে $14, এটা $19, 20, অলমোস্ট $20 কিন্তু ট্রেড করছিল। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে এখন পর্যন্ত ওইভাবে পাম্প আসে নাই বা পাম্প করে নাই। এবং এটার যদি টোটাল সাপ্লাই দেখি, টোটাল সাপ্লাই 1.13 বিলিয়ন, বেশি না। এবং মার্কেট ক্যাপ যদিও 7 বিলিয়ন অথবা 8 বিলিয়নের কাছাকাছি। সো দেখা যাক যে সামনের দিকে কোন জায়গায় যাচ্ছে। তবে ভালো একটা পজিশনে অ্যাপে যাবে, সেটা তো আমরা বুঝতেইছি। তো দেন তারপর যেটা কয়েন আসি আইসিপি কয়েন। আইসিপি কয়েন আমি অনেক বড় বড় যে ইউটিউবার আছে, বাংলাদেশ হোক বা
আদার ইন্ডিয়ান বা বাইরে যে আদার কান্ট্রি আছে সেই কান্ট্রির যে ইউটিউবারগুলো আছে তাদের কাছে এই আইসিপি নিয়ে অনেক মতামত আমি শুনছি, তাদের কাছে অনেক বিষয় আমার জানার ছিল, সেগুলো আমি জানছি। তাদের কাছে আইসিপি ওয়ান অফ দ্য বেস্ট একটা কয়েন, যেটা খুব ভালো একটা পারফরমেন্স করার পসিবিলিটি আছে। আইসিপির ক্ষেত্রে আমরা যদি দেখি এটা একেবারে নিচের দিকে ট্রেড করতেছে, যেটা সত্য কথা, নিচের দিকে ট্রেড করতেছে। এটা $428 পর্যন্ত গেছিল এবং সেখান থেকে মোটামুটি 98-99% দাম। এখানে 1 মান্থে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে 90% কিন্তু পাম্প করছে। তাহলে চিন্তা করুন যে আইসিপি কোথায় কত নিচে ছিল, $10 বা $9 পর্যন্ত কিন্তু আইসিপি ছিল, এবং এই জায়গাটাতে অনেকে কিন্তু ইনভেস্ট করছিলেন আজকে $14। সো এর মানে এই না যে এটা অনেক বেশি পাম্প করে ফেলছে, 90% বা 100% পাম্প করছে, এগুলো আর পাম্প করবে না, এগুলা এখন পর্যন্ত শুরু হয় নাই। আর বুল রেলি অলস যে কয়েনটাতে ওইভাবে কিন্তু আসে নাই এখন পর্যন্ত, কারণ এখন পর্যন্ত বিটকয়েনে চলতেছে, বিটকয়েনের ডোমিনেন্স আরো আস্তে আস্তে নিচের দিকে আসবে। বিটকয়েনের ডোমিনেন্স নিচের দিকে আসলেই দেন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অলস কয়েনে মানি সাপ্লাই হচ্ছে। তারপরে যে কয়েনটা ফ্যান্টম নিয়ে তো জানেন যে ফ্যান্টম নিয়ে এর আগেও ফ্যান্টম যখন $1 নিচের দিকে ছিল, 30 সেন্ট 35 সেন্ট, সেই সময়টাতে কিন্তু ফ্যান্টম নিয়ে আমি কথা বলছিলাম। এটা মনে করবেন না যে ফ্যান্টম নিয়ে আজকে কেন কথাবার্তা বলতেছি, আমি অলরেডি $1.5 কাছাকাছি চলে গেছে। এবং মার্কেটে যখন একটা হিউজ ক্রাশ আছে ফ্যান্টমে এই জায়গাটাতে $29, যে এখানে $27 $29, সেই সময়টাতেও কিন্তু আমি ফ্যান্টম নিয়ে কথাবার্তা বলছিলাম এবং ফ্যান্টমে আমার ইনভেস্ট ছিল ফ্যান্টমে। সো ফ্যান্টমে যদি এখন দেখি সেটা অলমোস্ট $4 পর্যন্ত ট্রেড করছিল। এবং ফ্যান্টম আমি কেন বললাম যে ফ্যান্টম, এটা সামনের দিকে কিন্তু $4 না, অলমোস্ট ওদিকে $10 পর্যন্ত চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে, মানে যেহেতু ইনজেক্ট হচ্ছে মার্কেটে। সো এটা আমরা আশা করতেই পারি যে $10 $12 পর্যন্ত ফ্যান্টম চলে যাবে। সো আমাদের যা শুধু দরকার প্যাশেন্ট, আমাদের একটু ধৈর্য ধরে থাকার দরকার, যে মার্কেটে আমাদের যে সময়টা আমাদেরকে লাগবে, কারণ সময় মার্কেটে না দিলে তো হবে না, 1-2 দিনে আসলে সবকিছু আসে না আসলে। তারপরে যেটা আছে সিটাস, আপনারা দেখতেছেন সিটাস কয়েনটা এই মুহূর্তে সিটাস প্রোটোকল, সেটা হচ্ছে যে আপনার 41 সেন্টে ট্রেড করতেছে এবং এটার 1 ডে টাইম ফ্রেমে কিন্তু অলমোস্ট 4% দাম, এবং এটা মোটামুটি নতুন অল টাইম হাই ক্রিয়েট করছে 49-এ, এটা 1 মাস আগে। তবে মার্কেট ক্যাপ এটার কিন্তু খুবই এটার মাত্র মার্কেট ক্যাপ হচ্ছে 255 মিলিয়ন এবং টোটাল সাপ্লাই 1 বিলিয়ন। সো এই যে কয়েনগুলোতে আছে, এই কয়েনগুলোই হচ্ছে আগামী দিনের ফিউচার, আগামী দিনে এই কয়েনগুলো সামনের দিকেই অগ্রসর নিবে। হ্যাঁ, হয়তো বা সিটাস প্রোটোকল এখান থেকে কিছুটা কারেকশন নিতে পারে, বাট দেন আবার উপরের দিকে মুভ করবে এবং ভালো একটা পজিশনে কিন্তু এই কয়েনটা যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে ভিডিওটা লং হয়ে